অন্নপূর্ণা ভাণ্ডারের ডিবিটি লিঙ্ক নিয়ে আপনাদের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কি আপনাদেরকে ডিবিটি লিঙ্ক করতে হবে? ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাদের কি মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক? ডিবিটি লিঙ্ক করার জন্য কি ব্যাঙ্কেই যেতে হবে? অনলাইনে কি করা সম্ভব নয়? অনলাইনে সার্ভার সমস্যা থাকছে, তাহলে কিভাবে করবেন? এই নানান প্রশ্ন আপনারা করেছেন, সেই বিষয়টাই ডিবিটি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, যেটা সব থেকে বেশি প্রশ্ন করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতাম সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে, না সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য আমাকে কি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ডিবিটি লিঙ্ক করতে হবে? আমি কি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করলে আমার কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে না? এই যে প্রশ্নটা করেছেন, এর উত্তর হচ্ছে, যদি সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ডিবিটির মাধ্যমে দেয়, মানে একদম যেটা পারফেক্ট ডিবিটি পদ্ধতি, যেটার মাধ্যমে পিএম কিষাণের টাকা আসে, সেটা হচ্ছে পারফেক্ট ডিবিটি পদ্ধতি। তো সেই প্রসেসে যদি আপনার ডিবিটির মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসে, তাহলে আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা পৌঁছে যাবে। আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, আপনি ধরুন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন ইউকো ব্যাঙ্কে এতদিন, কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে বর্তমানে স্টেট ব্যাঙ্কে, বা আপনি এখন ডিবিটি লিঙ্ক করেছেন স্টেট ব্যাঙ্কে, তাহলে যদি সরকার টাকা ছাড়ে তাহলে কিন্তু টাকাটা আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের চলে যাবে, সেই স্টেট ব্যাঙ্কেই যাবে। ঠিক আছে? এতদিন আপনি লক্ষ্মীর ভাণ্ডার ইউকো ব্যাঙ্কে পাচ্ছিলেন, ইউকো ব্যাঙ্কে কিন্তু ঢুকবে না, আপনার স্টেট ব্যাঙ্কে গিয়ে টাকাটা ঢুকবে। তাই ডিবিটি লিঙ্ক আপনি যে কোনো ইচ্ছে, আপনার যেই ব্যাঙ্কে ইচ্ছে আপনি সেই ব্যাঙ্কেই করে রাখতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার যেই ব্যাঙ্কে পেতেন সেই ব্যাঙ্কেই যে ডিবিটি লিঙ্ক করতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। বুঝতে পারলাম বিষয়টা? এবার অনেকেই আরেকটা প্রশ্ন করছেন, এই যে ডিবিটি লিঙ্ক, এই ডিবিটি লিঙ্ক যাদের দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তারা কি যে কোনো একটা ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতে পারবে, না একের অধিক ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতে পারবে? দেখুন, ডিবিটি লিঙ্ক বিষয়টা হচ্ছে, আপনার যতগুলোই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি যে কোনো একটা ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। আধার লিঙ্ক আলাদা, ডিবিটি লিঙ্ক আলাদা। ডিবিটি লিঙ্ক আপনার একটি ব্যাঙ্কেই করা যাবে, আধার লিঙ্ক আপনি সমস্ত ব্যাঙ্কেই করে রাখতে পারবেন। হাতের ছাপ দিয়ে টাকা তোলার যে বিষয়টা, সেটা আপনার যদি একের অধিক ব্যাঙ্ক থাকে, আপনি হাতের ছাপ দিয়ে যে কোনো ব্যাঙ্ক থেকেই টাকা তুলতে পারবেন যদি আপনার আধার কার্ড লিঙ্ক থাকে। আর আঙুলের ছাপ যদি সেটা আনএবল করা থাকে তাহলে আপনি তুলতে পারবেন। কিন্তু ডিবিটি লিঙ্ক যে কোনো একটা ব্যাঙ্কেই হবে। সরকার যদি ডিবিটির মাধ্যমে টাকা ছাড়ে, আপনার যেই ব্যাঙ্কটাই ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্কটাতেই কিন্তু টাকাটা গিয়ে ঢুকবে। আপনার একের অধিক ব্যাঙ্ক থাকতেই পারে। বুঝতে পেরেছি বিষয়টা? আরেকটা প্রশ্ন করেছেন যে মোবাইল নাম্বার লিঙ্ক আপনাদেরকে কি বাধ্যতামূলক করতে হবে? দেখুন, মোবাইল নাম্বার কেন বর্তমানে আধার কার্ডে লিঙ্ক করতে বলছে, তার একটাই কারণ, আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কি নেই সেটা চেক করতে গেলে আপনাদের আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হচ্ছে। যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু ওটিপি আসবে না, আর আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কি নেই সেটা চেক করা যাবে না। সেই কারণেই মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য বলছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য যে আপনাদেরকে বাধ্যতামূলক আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে সেরকম কিন্তু নয়। মোবাইল নাম্বার লিঙ্ক করতে বলছে এই কারণেই যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করা যাবে। এছাড়াও আপনি যদি অনলাইনে ডিবিটি লিঙ্ক করতে চান সেক্ষেত্রেও কিন্তু আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি যাবে। তো সেই ওটিপিগুলো পাওয়ার জন্যই আপনাদেরকে এই ডিবিটি লিঙ্কের কাজগুলো করার জন্যই আপনাদেরকে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে বলছে। যারা ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করাবেন তাদের ক্ষেত্রে সেখানে কিন্তু বায়োমেট্রিক ব্যবস্থা রয়েছে, বা ব্যাংকের আভ্যন্তরীণ সিস্টেমের মাধ্যমে ডিবিটি লিঙ্ক তারা করে দিতে পারবে। সেক্ষেত্রে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও ডিবিটি লিঙ্ক করা যাবে। কিন্তু আপনি যখন কোনো সাইবার ক্যাফে বা নিজেরা মোবাইল থেকে ডিবিটি লিঙ্ক করবেন বা ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস চেক করবেন, সেক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে, তবেই কিন্তু আপনারা করতে পারবেন। অনেক জায়গায় এই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য বেশি টাকা নিচ্ছে, কোথাও 100, কোথাও 200, কোথাও 300। সরকারি চার্জ হচ্ছে মাত্র 75 টাকা। 75 টাকার বেশি আপনি দেবেন না। এই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আপনার লোকালি যে পোস্ট অফিসগুলো রয়েছে সেখানে দেখবেন হচ্ছে, বা
সাব পোস্ট অফিস সেখানেও হচ্ছে, অনেক ব্যাংকে বা আধার সেন্টারে সেখানেও হচ্ছে। আপনি সেখানে খোঁজ নিন, সেখানে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন বা করিয়ে নিতে পারবেন। আর ডিবিটি লিঙ্ক যারা অনলাইনে করতে পারবেন না বা সাইবার ক্যাফে বা দোকানে গিয়ে যারা করতে পারছেন না সার্ভার সমস্যার জন্য, আপনারা চাইলে আপনাদের যে ব্রাঞ্চ, ব্যাংকের যে ব্রাঞ্চ, সেখানে গিয়ে আপনারা ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। বোঝাতে পেরেছি আপনাদেরকে ডিবিটি লিঙ্ক নিয়ে যে প্রশ্নগুলো করেছিলেন। আমাদের চ্যানেলে ডিবিটি লিঙ্ক কীভাবে অনলাইনে করতে হবে, কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে, এই নিয়ে সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে। যারা এখনও দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে, এছাড়াও পিন কমেন্টে, এছাড়াও ভিডিওর শেষে ইন স্ক্রিনে দিয়ে রাখবো, দেখে নেবেন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।